আজকে এই আলেমদের ইজ্জত ক্ষুণ্ণ করার জন্য কিছু কিছু লোক দাঁড়ায় গেছে। আজকেই গত কয়েকদিন, আজকে সারাটা দিন ফেসবুক ইন্টারনেটে মৌলানা আমির হামজা ভাইয়ের একটা ওয়াজ ভাইরাল করে কিছু কিছু মিডিয়া ফায়দা লুটাইতেছে। মিডিয়ার ভাইদেরকে বলবো, ভাইয়া আলেমদের ইজ্জত তোমরা নষ্ট করতে এসো না, তোমাদের ইজ্জতই কিন্তু নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? একটা বক্তা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে, একটা স্লিপ অফ টান হতেই পারে। ইন্ডিয়ান একটা ফিল্ম স্টার একজন নায়িকাকে নিয়ে একটা কথা বলেছেন, এইটা কাট ছাট করে সামনে পিছনে কোনো কিছু না বুঝে 1 মিনিট 1.5 মিনিটের একটা ক্লিপ করে যেই সমস্ত মিডিয়ার বাইরে এই কাজটা করতেছ, তোমরা মনে করে রাখবা আলেমদের মানহানি যদি তোমরা করতে লাগো, আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে, তোমাদেরকে ছাড় আল্লাহ তাআলা দিবে। মানে ওলামায়ে কেরামদের বিরোধিতা করে ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথ ছাড়া অন্য সব পথটাই বাঁকা পথ। কথা বলেন না কেন? আবার কেউ বাবার আল্লাহর পথ বাদ দেয়া বান্দা দিছে ভণ্ড পীরের পথ। কথা কয় না কেন? দেখবেন নিজে মসজিদে যায় না, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, ইকামতে দিন কায়েম করে না, পীরের দরবারে যাইয়া হাই হাই ঝোকার কয় আমি কি আর আমানিয়া সিংয়ো। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। দয়াল আমার যা ছিল সবই তো তোমারি দিয়া কথা কয় না। দয়াল আমি কি আর আমানিয়াছি কথা কয় না। পাশে একজন কই, বাবা তোমার কি দরকার, কি দরকার? ডাক দে কই, বাবা আমার বাচ্চা হয় না। বাবা কই কথা কয় না, কই ওই তুই টেনশন করিস না বাবা, কিছু হয়ে যাবো গা। কথা বলেন ঠিক কিনা? আরে এই পথ তো বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাঁকা পথের মানুষগুলোকে জান্নাতের পথে নেওয়ার জন্য আমি আল্লাহ এই যে কোরআনুল কারীম নাযিল করছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বান্দা বান্দি দুইটা রহমত দুইটা বরকত মেনে নেয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি এই 2টা রহমত 2টা বরকত নিয়ে আনন্দ করে উল্লাস করে, 1 নাম্বার আল্লাহুম মাগফিরা, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করব। 2য় নম্বরে আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফুকায়াবি ইজুনি বাজারে রা, ফুকায়াবি ইজুনি বাজারে রা, কেবায়াত গুনমি কুরি গুনজারে রা। আই বেরাদার হিফজে কুরআন সেদার, আই বেরাদার হিফজে কুরআন সেদার, যায় শাদি নিস্তে দুনিয়া হোশেদার। বলো আউয়াল আলিফ বাতা আনখানি, বলো আউয়াল আলিফ বাতা আনখানি, সে খুরআনদান সে খন্দর কাই কওয়ানি, হাই সে খুরদান মুলকে ও আমবাজানি, হাই সে খুরদান মুলকে ও আমবাজানি, কওলে ও রা নাহনে আওয়াজানি, শনি দাগা কালামি নেই বহাওয়া, শনি দাগা কালামি নেই বহাওয়া, মানি দর মানি রাজাবাদাত। বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, এইবার বলেন তো দেখি, আল্লাহর পক্ষ থেকে আমার নবী রহমত, এতে কোনো সন্দেহ আছে?
জোরে বলেন সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम সৃষ্টির মাখলুকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ এই নবী দুনিয়াতে পাঠাইলাম। এই নবী এমন একটা দামি নবী, হাঁসের জন্য, মুরগির জন্য, মানব জাতির জন্য, মাছের জন্য, গরুর জন্য, ছাগলের জন্য আমি আল্লাহ বলে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, আমার নবী রহমত, এইটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এইবার আসেন, কোরআনটা কি রহমত কিনা? জোরে বলেন রহমত কিনা? আমার আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য রহমত। আর এই কোরআন যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, আমি আল্লাহ বলে দিলাম এই কোরআন ওই মুমিনদের জন্য মহা সম্মানের বিষয়বস্তু কাজ করবে। আর সিরাজগঞ্জ কাজীপুরের বাবারা রে, এরা কলিজার টুকরো যুবক, কেন মুসলমানের সন্তান তুমি কেন কোরআন নিয়ে আনন্দ করবা না? তুমি কেন নবী নিয়ে আনন্দ করবা না? আজকে কাফের ইহুদি বেঈমানরা ইসলামের বিরোধিতা করে একটাই মাত্র কারণ হইল মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে আছি। ও বাজার, আপনারে আমারে আল্লাহ সৃষ্টি করছে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ বললেন নবী গো, तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দাও আমার আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আর একবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর নাযিলকৃত ওই আলোর কিতাবটা মেনে নেয়, আমি আল্লাহ বলে দিলাম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই বান্দা বান্দি যদি জাহান্নামী হয়ে যায়, ওই বান্দা বান্দি অন্ধকার পথে যদি চলে যায়, ওই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন ধরবে, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান এই কোরআন নিয়ে আজকে মুসলমান এই কোরআন থেকে দূরে থাকি। এ মুসলমান আজকে মুসলমান কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে মুসলমান আপনার আমার পুরো জিন্দেগি গুনার মধ্যে থাকে। আর বন্ধু, আপনি আমি মানুষ, শিক্ষিত অশিক্ষিত বাদান রে, প্রত্যেকটা মানুষের ভিতরে শিক্ষার আলো না থাকলেও বিবেক নামের আদালত আছে। এই বিবেক নামের আদালতের কাছে আমার পক্ষ থেকে একটা প্রশ্ন হইল, বাদান লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, লোহা চকচক করে না মশা পড়ে? আর একবার বলেন চকচক করে না মশা পড়ে? আমার ভাইরা, লোহা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে যেমন মূর্ছা পড়ে যায়, একজন বান্দা একজন বান্দি যখন আল্লাহকে ভুলে যায়, নবীকে ভুলে যায়, কোরআন ভুলে যায়, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে যেটাকে কলব বলা হয়, তখন ওই বান্দা বান্দির কলবটাও একটা লোহার মতন মূর্ছা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এরা পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা আমি আল্লাহর নবী এবং কোরআন নিয়ে আনন্দ করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির ওই কলবের জঙ্গল উঠা দিই। এইবার আসেন আসেন জিজ্ঞাসা করতে পারেন হুজুর এই কোরআন নিয়ে কেমন কইরা আনন্দ করব? ওলামা হযরতদেরকে জিজ্ঞাসা করবেন, হাদিসের কিতাব খুলবেন, এই কোরআন নিয়ে আনন্দ করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করছে। কিন্তু বাজানলি এই কোরআনুল কারীম নিয়ে আনন্দ করার বিশেষ তিনটি ফায়দা হলো, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, এই যে বান্দা বান্দি তেলাওয়াত কইরা তেলাওয়াত শুইনা আনন্দ করলো,
আমার আল্লাহ ওই বান্দা বান্দির প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি বান্দা বান্দির আমলনামায় দিল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার বাদান্নে আমার যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে বেশি শোনে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির অন্তরের জঙ্গুলি আমার আল্লাহ রব্বুল আলামিন উঠে দেয়। 3 নাম্বার দেখবেন বর্তমান সমাজ আমাদের যুবকদের ফোনে যখন রাত 12টা 1টার দিকে যখন একটা মিস কল চলে আসে, ফোনটা যদি ব্যাগ দিয়ে দেখে যদি একটা যুবতী গেদি, 1 দিন কথা 2 দিন কথা 5 দিন 1 মাস পরে ডাক দে কই জান আমি তোমার এই ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা বলেন, যারা বলেন ঠিক কিনা? আবার এই ভালোবাসা প্রকাশ করতে যাইয়া এই বেডি ডাক দেখে শোনো তুমি যে আমারে ভালোবাসো, এই ভালোবাসার দহির প্রকাশ করতে হবে কতটুকু ভালোবাসো। তোমার হাতটা কেটে আমার একটু ছবি দাও অথবা ভিডিও কল দাও, একটু হাতটা কাটো আমি একটু দেখি। এই মগার ঘরের মগা একটা মেয়ের পাল্লায় পড়িয়া নিজের হাতটা পর্যন্ত কেটে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার এই ছেলে আমার ডাক দেখে শোনো তুমি তো আমার হাত কাটতে লইলা, এবার তুমি দেখো তুমি আমারে কতটুকু ভালোবাসা, আমি তোমারে পরীক্ষা করতে চাই। কই কি পরীক্ষা করবা? কই ডাক দিয়ে কই তুমি একটু তোমার হাত কেটে আমাকে একটু রক্তটা দেখাও। তখন এই বেটি এখন করে কি আশেপাশে দেখে যে রাত্রিবেলা কোথায় কি পাওয়া যায়, দেখবেন বোতলের মধ্যে কইরা মাছের রক্ত, দেখবেন গরুর রক্ত বোতলের মধ্যে রাখে, ওইটা এরকম করে হাতের দিয়ে ডাক দেখো জান দেখো আমিও তোমাকে ভালোবাসি, হাতটা কেটে ফেলেছি। কথা বলেন না কেন? আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার প্রশ্ন হইল যুবক যুবতী তোমরা প্রেম করবা কি করবা না সেটা তোমার ব্যাপার, এই বিরুদ্ধে মাসাল আমি দিতে আসি নাই। আমার কথা হইল এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মোহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আওয়াজ করে বলবেন কোন না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। তো যুবক যুবতীর মধ্যে কথা বেশি বলার কারণ যে প্রেম ভালোবাসা মোহাব্বত পয়দা হয়। আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে, কোরআন নিয়ে বেশি আনন্দ করলে আল্লাহর সাথে কি মোহাব্বত হবে না? একটু জোরে বলেন হবে না? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। বলেন তো দেখি যারা আল্লাহর বন্ধু হবে আল্লাহ তাআলা তাদেরকে যখন কোনো পুরস্কার দিবে পুরস্কারটা দামি হবে না কম দামি হবে? জোরে বলেন দামি হবে না কম দামি হবে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ সবচেয়ে দামি পুরস্কার জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোসের বিষয় আজকে মুসলমান এই কোরআনের দিকে নজর দেয় না, এই কোরআন নিজে পড়ি না, মানে নিজের সন্তানকে পড়ায় না। আজকে স্বামী নামাজে যায়, স্ত্রী ঘুমায়, ডাক ডেকে কেউ নামাজে যাবে না, তো কথা কয় না। আমি কি বানায় বলতেছি? কথা বলেন ঠিক কিনা? স্ত্রী নামাজে ওঠে, স্বামী ঘুমায়, ডাক ডেকে কেউ নামাজ পড়বে না, সব কথা কয় না কেন? বাপ নামাজে যায় সন্তানকে বলে না, সন্তান নামাজে যায় বাপকে বলে না। আর একটাই মাত্র কারণ হইল তাদের অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত নবীর মোহাব্বত নাই। এরা মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা এই কোরআন নিয়ে যারা আনন্দ করছে যুগে 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 আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নিয়ে আনন্দ করছে সাহাবায়ে কেরামরা, আল্লাহ ইজ্জত বাড়ায় দিয়েছে। কোরআন নিয়ে আনন্দ করছে তাবেঈরা, ইজ্জত বাড়ায় দিয়েছে। কোরআন নিয়ে আনন্দ করছে আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরামরা, ইজ্জত বাড়ায় দিয়েছে। কোরআন নিয়ে আনন্দ করছে বাংলার জমিনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি। কোরআন নিয়ে আনন্দ করেছেন আমাদের চরমনায় পীর সাহেব হযরত রাহমাতুল্লাহ আলাইহি। কোরআন নিয়ে আনন্দ করেছেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি। কোরআন নিয়ে আনন্দ করেছেন কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য আল্লাহ ইজ্জত বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই আলেমদের ইজ্জত ক্ষুণ্ণ করার জন্য কিছু কিছু লোক দাঁড়ায় গেছে। আজকে গত কয়েকদিন, আজকে সারাটা দিন ফেসবুক ইন্টারনেটে মৌলানা আমির হামজা ভাইয়ের একটা ওয়াজ ভাইরাল করে কিছু কিছু মিডিয়া ফায়দা লুটাইতেছে। মিডিয়ার ভাইদেরকে বলবো ভাইয়া আলেমদের ইজ্জত তোমরা নষ্ট করতে এসো না, তোমাদের ইজ্জতই কিন্তু নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? একটা বক্তা
2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে, একটা স্লিপ অফ টান হতেই পারে। ইন্ডিয়ান একটা ফিল্ম স্টার একজন নায়িকাকে নিয়ে একটা কথা বলেছেন, এইটা কাট ছাট করে সামনে পিছনে কোনো কিছু না বুঝে 1 মিনিট 1.5 মিনিটের একটা ক্লিপ করে যেই সমস্ত মিডিয়ার বাইরে এই কাজটা করতেছ, তোমরা মনে করে রাখবা আলেমদের মানহানি যদি তোমরা করতে লাগো, আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে, তোমাদেরকে ছাড় আল্লাহ তাআলা দিবে। কারণ আলেমরা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আল্লাহ বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরা আমি নবীর ওয়ারিস। যারা আলেমের ইজ্জত ক্ষতি করবে, যারা আলেমদেরকে বেইজ্জতি করার চিন্তা করবে, আমি আল্লাহ তাদেরকে বেইজ্জতি করব। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জায়গায় অনেক ওলামা হযরত থাকতে পারে, আপনি যদি একজন আলেমের চেহারার দিকে মহাব্বতের নজরে তাকান, আল্লাহ বলেন ফাকাদ নাযারান নাবিয়্যা, ওই ব্যক্তি আলেমের চেহারার দিকে তাকাইলো না, আমি নবীর চেহারার দিকে তাকাইলো। যদি কোনো ব্যক্তি একজন আলেমের মান ক্ষুণ্ণ করতে চায়, সে যেন মনে করে রাখে ও ওই আলেমের মান ক্ষুণ্ণ করলো না, আমার নবীর মান ক্ষুণ্ণ করলো। এই বাংলাদেশে যখন উলামায়ে কেরামরা যখন লাঞ্ছিত অপমানিত হইতে লাগলো, আল্লাহ তাআলা ছাড় দিছিল, ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা এমন ধরা ধরেছে, বাংলার জমিনে আস্থা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে সমস্ত মিডিয়ার বাইরা আমির হামজা ভাইয়ের পিছনে লেগেছ, তোমাদেরকে অনুরোধ করি কাটছাট ওয়াজ ছাড়া বাদ দাও, সামনে পিছনে একটু বুঝা শুনে ওয়াজ ছেড়েও। কারণ আলেমদের স্লিপ অফ টান হতে পারে, হয়তো একটা কথা বলেছে, এই নিয়ে এত তোলপাড় করা ঠিক না। কারণ আলেমরা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। বলেন না কার ওয়ারিস? জোরে বলেন কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আলেমদের মান ক্ষুণ্ণ করতে গেলে মিডিয়ার বাইরা তোমাদেরই মান ক্ষুণ্ণ হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর যারা বন্ধু হবে, দোস্ত হবে, আল্লাহ যদি এদেরকে কোনো কিছু দেয়, দামি হবে না কম দামি হবে? আর একবার বলেন, দামি না কম দামি? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার যারা আল্লাহর বন্ধু হবে, ওলি হবে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ সবচেয়ে দামি সম্পদ জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হওয়া যায়, আল্লাহর জান্নাত পাওয়া যায়। কিন্তু মুসলমান, আজকে আপনি আমি কোন দুনিয়া পাইয়া, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে আল্লাহর কোরআন নবী থেকে দূরে আছি। কিন্তু বাজান রে, এই জায়গার ভিতরে অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা যুবক ভাইরা আছে, অনেক মা আছেন, অনেক বাবা আছেন, দাড়ি পাকা মুরব্বী আছেন। এরা বন্ধু, আপনার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। এই ময়দান থেকে আপনিও বাড়িতে যাইতে পারি, আমিও বাড়িতে যাইতে পারি। হায়াতের কোনো গ্যারান্টি নাই, আবার হায়াত এখানেও রেখেও বাড়িতে যাইতে পারি। হয়তোবা ওই মসজিদের মাইকে আপনার এলান আমার এলান হইতে পারে। এরা বন্ধু, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনারে আমারে ভালো রাখেছে, আল্লাহ তাআলা আপনারে আমারে সুস্থতা দান করছে, আপনি আমি আল্লাহর সমস্ত নিয়ামত ভোগ করতেছি। কিন্তু একটাবার আপনাদের কাছে আমার পক্ষ থেকে প্রশ্ন হইল, এই দুনিয়া থেকে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। বলেন তো দেখি, আপনার আমার কাছে এমন কোন আমল আছে যে আমল নিয়ে আপনি আমি আল্লাহর জান্নাতে যাব? নাই গো বাজান, নাই। এমন কোন আমল আপনার আমার কাছে নেই। নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি 10 জন সাহাবীদের ভিতরে 1 নাম্বার সাহাবী, প্রথম সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্রি যখন গভীর হইতো, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জাহান্নামের টিকিট খানা চালু হইয়া গেছে। হযরত
ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রি যখন গভীর হইত আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জাহান্নামের টিকিট কাটা চালু হইয়া গেছে। আরে মুসলমান, আজকে আমি ওই নবীর উম্মত হযরত আবু বকর যদি জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও গভীর রাত্রিতে জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, ওমর যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। আরে সিরাজগঞ্জ কাজীপুরের বাবারা রে, আপনার কাছে প্রশ্ন হইল, বলেন তো দিনে 5 বার আল্লাহর ঘর মসজিদ থেকে আপনারে আমারে ডাকে, আপনি আমি কয়বার এই কপালটা ওই মসজিদের মধ্যে লাগায় দিছি, কতবার আল্লাহর দরবারে সিজদা লাগাইছি। এরে বন্ধু, দেখেন সাহাবায়ে কেরামদের চরিত্র দেখেন, তাবেঈদের চরিত্র দেখেন, আইম্মায়ে মুজতাহিদদের চরিত্রদের ভিতরে একজন ব্যক্তি ছিলেন ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি যখন গভীর হইত আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার কাছে বলতেছি আমারে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে দুনিয়াতেও শান্তি পাবো, হাসরের ময়দানে আপনার জান্নাত পাবো। এই কথা বলিয়া ইমাম গাজালি প্রতিদিন আল্লাহর দরবারে দোয়া কইরা ঘুমায়া যায়। কিন্তু হঠাৎ একদিন রাত্রি বেলা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে আমার আল্লাহ ডাক দিয়ে কই, গাজালি তুমি না আমারে বলো দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, হাসরের ময়দানে যদি জান্নাত পেতে চাও, কোন আমল করতে হবে, কোন আমল করতে হবে। এই আমলের কথা আমি বলবো, কিন্তু বলার আগে তোমার এলাকার ভিতরে আমি আল্লাহর একজন দোস্ত, আমি আল্লাহর একজন বন্ধু মারা গেছে। আমি আল্লাহর বন্ধু গরিব, আমার ওই বন্ধুর ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার ওই বন্ধুর দাফন কাফনের ব্যবস্থা করো। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ার পর ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন ওই বিভিন্ন এলাকায় ঘোরার জন্য, কোথায় কোন এলাকায় কোন মানুষ মারা গেছে কিনা। ঠিক ঘুরতে ঘুরতে কোন এলাকায় কোন মানুষ মারা যাওয়ার খবর ইমাম গাজালির কানে আসে নাই। সূর্য যখন মাথার কাছে উঠে গেছে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি 4 রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাক দিয়ে কই, আল্লাহ মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বাজান, নাস্তিক মুরতাদরা তো আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকবে না, কাফের বেঈমানরা তো আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকবে না। আরে কলিজার টুকরা মুরব্বি, আপনার কাছে কি এমন আমল আছে আল্লাহরে আল্লাহ বলতে ডাকতে তোমার অহংকার হয়? এই জায়গায় এমন কোন মায়ের বেটা আছো নাকি, এমন কোন বাপের পোলায় আছেন নাকি একজন ব্যক্তি বলবেন হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই, আমি তাকে 1 লাখ টাকা পুরস্কার দিব, এমন কোন মায়ের পুত পাওয়া যাবে না। তাইলে এত অহংকার কিসের? মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই আওয়াজ করে জবান খোলেন, বলেন না আল্লাহ। বাজান রে, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ঠিক দুপুর বেলা সূর্য যখন মাথার কাছে উঠে গেছে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত জায়গায় খুঁজলাম, কোথায় তো এমন কোন ব্যক্তি মারা যায় নাই। হঠাৎ করে ইমাম গাজালি নজর কইরা দেখে রে, ওই তো পূর্ব দিকে থেকে একটা বৃদ্ধ লোক লাঠির উপর বর করে আসতেছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে ডাক দিয়ে কই, চাচা গো আপনি তো ওই প্রত্যন্ত দূর অঞ্চল থেকে আসতেছেন গো চাচা। ও চাচা, ওই প্রত্যন্ত দূর অঞ্চলে কি এমন কোন মানুষ মারা গেছে, গরিব মানুষ, ওই আল্লাহর বান্দার অর্থ নাই করি নাই, আল্লাহর বান্দা ওই বুড়ো মানুষ ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ কইরা দেখি 2টা সন্তান একটা লাশ নিয়ে রাস্তার ধারে কান্নাকাটি করে। ইমাম গাজালি
দৌড় দিয়া আল্লাহর বান্দার দরবারে চলে গেছে। যাইয়া দেখে ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি নজর কইরা দেখে দুইটা ছেলের সন্তান একজন আর একজনরে ডাক দিয়ে কই ভাই রে, এই দুনিয়ার জমিনে আমার বাবার টাকা নাই, পয়সা নাই, এই জন্য কি কাপনের কাপড় কেনার মতন কোনো টাকা নাই। ও ভাইয়া, আমার বাবার কি টাকা নাই, পয়সা নাই, এই জন্য কি আমার বাবাকে দাফন করার মতন কোনো জায়গা নাই। ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বাবা গো, এই নাও টাকা, জলদি করে জমি খরিদ করো, এই নাও টাকা, জলদি করে কাপড়ের কাপড় কেন। আমি ইমাম গাদালি, আমি নিজে তোমার বাবার লাশটা ধুত করব, নিজে কাপনের কাপন পরাইব, নিজে আমি জানাজা করব আমার হাত দিয়া। আমি তোমার বাবারে আমি কবরের মধ্যে নামাইব। এইবারে লাশ দোয়া কমপ্লিট, কাপনের কাপন পরানো কমপ্লিট। জানাজা যখন পড়তেছেন, ইমাম গাদালি জানাজা শেষ করার পরে খাটিয়া লইয়া কবরের দিকে যখন যাইতেছিলেন, ওই কবরের ভিতর থাইকা আল্লাহর জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে কই গাদালি, জলদি কইরা আইরে গাদালি আয়, আল্লাহর বন্ধুরে আল্লাহর কাছে লইতে হবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি মাজালিসে গাদালির ভিতরে বলেন, আমি আল্লাহর বান্দার লাশটা আমি কবরের মধ্যে রাখিয়া আমি দাফন কাফন শেষ করিয়া বাড়িতে গেছি। রাত্রি যখন গভীর হইছে, আমি যখন ঘুমাইছি, হঠাৎ করে স্বপ্নে দেখি যে বান্দারে দিনের বেলা কবরে রাইখা আইছি, ওই বান্দার কবর কেমন জানি আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, ইমাম গাদালি ঘুম থেকে উঠিয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করার পর ইমাম গাদালি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, তোমার এই বান্দা কি এমন আমল করেছে, সব দিনের বেলা কবরে দিলাম, রাত্রি বেলা কবরটা জান্নাত হয়ে গেছে। ইমাম গাদালি দোয়া করার পরে ঘুমিয়ে গেছে। ইমাম গাদালিকে কে জানো ডাক দিয়ে কই, গাদালি জলদি কইরা আল্লাহর বান্দার বাড়িতে যা, গেলে বুঝতে পারবা আল্লাহর বান্দা কি এমন আমল করেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। এরে বাজার, এইবারে আল্লাহর বান্দা ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি পরের দিন সকালবেলা উঠিয়া চলে গেছেন ওই আল্লাহর বান্দার বাড়িতে। ওই আল্লাহর বান্দার বাড়িতে যাওয়ার পরে 2টি সন্তান ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি এই সকালবেলা আমার বাড়িতে কেন আইছেন? ডাক দিয়ে কই, বাবা গো, তোমার মা কই বলো না। ডাক দিয়ে কই, আমার মা ঘরের ভিতরে। এইবারে কেন বলতেছেন হুজুর, আপনি আমার মায়ের খোঁজ কেন করতেছে? ডাক দিয়ে কই, বাবা তোমার মারে যে বলো আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলবো। এইবার ওই মৃত ব্যক্তির স্ত্রী যখন এসেছে, ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মা গো, ইসমানি স্বামীর সবচাইতে কাছের খবর জানে স্ত্রী, আপনার কাছে বলতেছি এমন কোন আমল আপনার স্বামী করছেনি যে আমলটা আপনার জানা মতে আসেনি? এইবারে স্ত্রী ডাক দিয়ে কই, হুজুর গো, আমার স্বামী তো একজন মূর্খ মানুষ, দিন আনে দিন খাই, নুন আনে পান্তা বুড়ায়। হুজুর, আমার জানা মতে আমার স্বামী এমন কোন আমল করে জানি না, কিন্তু হুজুর গো, আমার স্বামী প্রতিদিন যখন ঘরের মধ্যে আসে, আবার যখন ঘর থেকে বাইরে হইয়া যায়, আমার স্বামী এই তো বাদান কূপের কাছে, এই তো বাদান নদীর ভিতর থাইকা, এই তো বাদান পুকুরের মধ্যে থাইকা হাত পা সুন্দর করে ধুইয়া এরপর ঘরে আসে। ঘরের তাকের উপরে একটা বই আছে, ওই বইটা নেয় আর ডুকরে ডুকরে কান্দে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে,
এই দুনিয়া ছেড়ে থাকার জায়গা নয় রে। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল নাই, এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল নাই, এই দুনিয়ার জমিনে আপনার আমার দাদি ছিল নাই, দাদা ছিল নাই। আজকে এই ময়দানে আসার সময় কোন কলিজার টুকরা মুরব্বি ওই কবরস্থানের ধার দিয়ে এসেছেন, কোন কলিজার টুকরা যুবক ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছেন। ওই কবরস্থানের ভিতর থেকে তোমার আমার মা, তোমার আমার বাবা ডাক দিয়ে কই বেটা রে, আজকে তো আলেমদের মজমায় যাইতেছিস রে বেটা। কবরে এসে খবর পাইছি আলেমদের হাতে হাত রাইখা দোয়া করলে আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দেয়। আর বন্ধু এইরকম জনম দুঃখিনী মা যেকার নাই রে, বাপ যেকার নাই রে, কার মায়ের কবরটা জানি জাহান্নামের আগুনে জ্বলে। এরে সিরাজগঞ্জের বাবারা।